আজ ৫ই মে ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যায় এক ট্র্যাজেডি। আওয়ামী লীগ সরকারের আমলে এই এক রাতের ঘটনায় থমকে যায় অসংখ্য জীবনের গল্প। সেদিন হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে আসলে কয়জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন? ১৩ বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু হাসিনার আমলে ঘটে যাওয়া সেই কালো রাতে কজন নিহত হয়েছেন তার সঠিক হিসাব নিয়ে ৪ এপ্রিল রোববার প্রথমবারের মতো কথা বলে রাষ্ট্র। ছাত্র শিবির তাদের ফেসবুক পেজে দাবি করে, আওয়ামী লীগ সরকার সে সময় বলেছিল শাপলা চত্বরের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দাবি করেছিল কেউই নিহত হয়নি। হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছিল ৫৮ জন নিহত হয়েছেন। হেফাজতে ইসলামী নিজেরা ৯৩ জন নিহত হওয়ার তালিকা দিয়েছে। কিন্তু কোনটা সঠিক? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, সেদিন হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৫৭ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমিনুল ইসলাম আরও বলেন, এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। রোববার সন্ধ্যায় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২০১৩ সালের ৫ই মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে দেশের ৩টি স্থানে হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। ঢাকায় দিনের বেলা ও রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পরদিন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে হত্যাকাণ্ড সংঘটিত হয়। সে সময় ঢাকা হত্যাকাণ্ডের শিকার ৩২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে ২০ জনের এবং চট্টগ্রামে ৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে সন্ধান পাওয়া গেছে। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন ধার্য করা হয়েছে। সেদিন পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে। ট্রাইব্যুনালে চলমান এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি AKM শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ সহ অনেকেই। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।